হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। হ্যাঁ, আজকে ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি সোমাদের ব্লগসেই। ঠিক আছে। আর আজকে সারাদিন, আজকে ছুটির দিন, চলো সারাদিন কি করি না করি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে। ডেলি ব্লগ অনেক দিন দেওয়া হচ্ছে না, মাঝে মাঝে দিতে হবে একটু, তাই তো আমরাও বাড়িতে কি করি না করি সেইটুকুনি একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। আর পিছনে কি কিছু আওয়াজ পাচ্ছ? মনে হচ্ছে রাস্তার সামনেই তো বাড়ি। হচ্ছে ভ্যান যাচ্ছে, ইঞ্জিন ভ্যানগুলো। এখন আলু বাওয়া, এখনও মাঠে টুকটাক লোকের আলু আছে তো, সেই বাওয়ার জন্য আওয়াজ হচ্ছে, হয়তো তোমাদের কাছে একটু আসতে পারে। ঠিক আছে। তা বাড়িতে আজকে কি করছি না করছি, গ্রামের গৃহবধূ তাই তো, কি করে না সারাদিন কীভাবে কি চলছি সেটা তোমাদের সাথে টুকটাক শেয়ার করবো। যদি কোথাও বেরোই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটি। ঠিক আছে, চলো দেখতে থাকো। বললাম যাই, যে দেখি কি আছে। যে দেখছি পুকুরে মাছ ধরা হয়েছে, ভাগে মাছ পাওয়া গেছে। এই যে মাছ কাটতে আজ বসে গেছি, কি করব। মাও কেটে দেয়, কিন্তু মা এই সব মাছগুলো পারে না, সেই জন্য আমি কাটতে বসলাম। আমি যেই মেয়েটা আজ কিছুই জানতো না, সেই মেয়ে আজ কি নাই শিখেছে। সত্যিই তাই। তোমরা যদি এরকম গল্প কিছু আমার শুনতে চাও তো জানিও কমেন্ট করে। আমি আমার গল্পটা তুলে ধরবো তোমাদের মাধ্যমে, কিভাবে কি আমি শিখেছি, কেন এই কথাটা বললাম, এর মানে কি, কেন আমি আজ বলতে চাইলাম। ঠিক আছে, তোমাদেরকে কথাটা আমি তখন বলছিলাম, কিন্তু প্রচণ্ড আওয়াজের জন্য আমি বলতে পারিনি। ঠিক আছে বন্ধুরা। আর পাশে যে আমার যে মাছগুলো দেখাচ্ছি সেই সম্বন্ধেও বলা আছে পরে, যে তোমরা দেখো এই মাছগুলো কোথা থেকে পেয়েছি, কিভাবে পেয়েছি। ঠিক আছে। আর এইদিকে দেখো, চলো শ্বশুরমশাই ধান সেদ্ধ করছে। কেন করছে? বৌমা থাকতে শ্বশুরমশাই ধান সেদ্ধ, বৌমা এখনও ধান সেদ্ধটা করতে শিখতে পারেনি। ঠিক আছে, ঘাঁটতে পারি, নাড়তে পারি, কিন্তু এরকম সেদ্ধ করতে পারি না, এই জন্য শ্বশুরমশাই করছে। আর আজকে আমি কাঠে রান্না করছি। ইচ্ছা গেল যে মাছ হয়েছে তবে আজকে করি, কেননা অন্য দিনকে গ্যাসে মাছ হয় না, হয় শখ গেল, চলো আজকে হাওয়া দিচ্ছে, তবে আজকে গ্যাসের ছুটির দিন, তারা কিছু নেই, সেই জন্য। চলো এরপর দেখো কি বললাম। দেখো তখন রান্না করছিলাম উনুনে, ছেলে দেখাচ্ছিল তো, একটুখানি দেখেছো নিশ্চয়ই বন্ধুরা। এবার দেখো একদম বাঁশ বাগানের ভেতর চলে এসেছি। রান্না হয়ে গেছে, এবার স্নান করবো। তার আগে দেখাচ্ছি একটা জিনিস। ঠিক আছে, তোমাদেরকে আগে দেখিয়েছি যে আমাদের পুকুর থেকে ছোট্ট পুকুরে ছোট্ট মাছ দেখেছিলাম তো, সেটা কিভাবে কি তুলছে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে কি দেখছি বলো তো, এইভাবে ও এখন তুলছে। দাঁড়াও, রাখো, নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখো মাছ পুকুরে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি সুন্দর লাগছে দেখো। আর পিছনটাই দেখো, একবার রাউন্ড দিয়ে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, কত সুন্দর লাগছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, খুব ভালো লাগছে। চলো দেখাই কিভাবে কি তুলছে না তুলছে। এ দেখো বন্ধুরা, বললাম না ছোট্ট পুকুরে ছোট্ট মাছ কিভাবে ধরে। এ দেখো, এই জিনিসটা আমি কখনো দেখিনি। এখানে আমদানি হয়েছে। আমদানিটা কি করে, আমাদের বাবু মানে আমার শ্বশুরমশাই, দেখা দেখা না বলছি কথা চাই। দেখো এইগুলো দেশি মাছ একবারে, তোমরা জানো এই সব করা একদম দারুণ। এরকম হাতের কাজ অনেক কিছু সিস্টেম পারে আর করে দিয়েছে। তার ছেলে কি করছে, এখানে মাছকে খাবার দিয়েছে, খোল দিয়ে, খোল না, খোল তো খোল আছে, কুঁড়ো আছে, কুঁড়ো দিয়ে মেখে এরকম খাবার দিতে দিয়েছে, দিয়ে ফাঁদ পেতে রাখছে। আর এইভাবে মাছগুলো উঠছে দেখো, রেখে অনেকগুলো একসঙ্গে হলে তারপর রান্না করব। তুমি কি মাছগুলো ধরছো? হ্যাঁ এই তো মুখটা দেখাও। ছোট ছোট ঘুষো মাছ, খুব সুন্দর লাগে খেতে। এগুলো চিংড়ি না, আমাদের বড় পুকুরে বড় বড় চিংড়ি আছে, তোমাদেরকে একদিন দেখাবো, জানো তো। যখন ওই পুকুরটা তোমাদের দেখাচ্ছি, যখন পুকুরটায় জাল দেওয়া হবে তখন তোমাদেরকে দেখাবো। ছিপেতে বাবুই মানে 4 দিন না 5 দিন মতন একটা একটা করে পেয়েছিল, এরকম এরকম বড় বড় সাইজের, যেগুলো তোমার বাজারে কিনতে গেলে কত করে কোনো কিলো পড়ে। যেখানে যেরকম যেখানে যেরকম 500 600 700, যেখানে যেরকম। আমাদের এদিকে একটু দাম বেশি, কেননা আমাদের যে এখানে বাজার তোমরা আগে দেখেছো, সেইভাবে ভ্যারাইটিস অনেক কোনো বেশি রকম মাছ থাকে না, খুব কম রেয়ার থাকে। আর এখানে পুকুরে ও যখন একদম ছাড়ে আর কি, তখন ঠিক এরকম ছোট্ট ছোট্ট, একদম সে ব্যাঙাচির মতন, যে ছোট্ট মশার ডিম, ও মশার ডিমের মতন নাকি, মশার ডিমের মতন সে একদম ছোট্ট ছোট্ট ছেড়েছিল। আমি তো তাকে চোখেও দেখতে পাবে না, এমন ছেড়েছিল। এক হাঁড়ি মানে একটা এ ছিল যে এক হাঁড়ি দিলে এরকম এত টাকা, এরকম সেটা ছেড়েছিল। যতটা সম্ভব আশা করা যাচ্ছে, মনে হচ্ছে মাছগুলো আছে, বা সবগুলো আছে কি না আছে বলতে পারছি না। আগের বছরে ছেড়েছিল এমন দিনে, কবে ছাড়া ছিল এমন দিনে, মানে এই আর একটু পরে, মানে আর একটু সিজনটার পরে
ছাড়া হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে মাছগুলো অনেক বড় হয়েছে, কিন্তু এতে কোনো ওষুধ দেওয়া কিচ্ছু নয়, যেহেতু নিজেদের ছোট্ট পুকুরে বলছি সেই জন্য মাছ। আর যখন টানা জাল দিলে এবার ছিপে খাচ্ছে, এমনি জাল দিচ্ছে এতে এই সবেতে উঠছে না, ঠিক আছে বন্ধুরা। তা ওই জন্য ভাবছি যে যখন জেলে নিয়ে এসে জাল দিয়ে টানতে হবে, তো যেহেতু নিজেরা পারে না, টানা জাল দিলে তবে হয়তো উঠবে, তখন তোমাদেরকে শেয়ার করব। আর যেগুলো ছিপে করা ধরেছিল তখন না তোমাদেরকে শেয়ার করা হয়নি, কেন বলো তো, আমরা কোনদিন বাড়িতে থাকছি, কখন একটা ধরছে কখন রাখছে, মানে খাচ্ছে, ছেলেকেই দিয়েছি, একটা করে ধরলে ছেলে বললে কি হবে, মা তো বাবা মাকে আগে খেতে পারে, একসঙ্গে অনেকগুলো হলে তবে, সেই জন্য একদিন জাল দিতে হবে। ওই দেখো আমাদের বাড়ির পিছনটা কেমন দেখা যাচ্ছে, দেখো মাছ বাগানের পিছনে এখানে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি কিভাবে দেয় বন্ধুরা। দেখো জালটা দিতে গেছে, দেখো দেখো কেমন বুদ্ধি দেখেছো আমার শ্বশুর মশাইয়ের, এরকম বুদ্ধি, এরকম করে দে ওইরকম করে রাখ, ও বেশ দিশি ঘুষো মাছ একবারে পাওয়া যাবে, লাউ দিয়ে মাছ চিংড়ি এরকম করে না, বেশ খেতে ভালো লাগে। আবার কতক্ষণ, এটা মানে আজকেই তুলছে সকাল থেকে, তাই তো আবার কতক্ষণ পর তুলবে, ঘন্টা 2 পর, আবার ঘন্টাখানেক পর আবার তোলা হবে। এবার যে স্নান টান করে নিয়ে দেখি, ভিডিও এডিট করতে হবে, তোমাদের জন্য 2টো শর্ট ভিডিও বানাবো, দেখি কি করি। ওইটা তুলে দেবো না, পড়েছিল কবে, ফেলে দাও। কি করি না করি টুকটাক সারাদিন। চলো রান্না তো হয়ে গেছে সব, মাছ ভাজছিলাম, আজকে পুকুরে মাছ ধরেছে দেখালাম তো, দেখেইছো। রান্না করছিলাম আজকে, ইচ্ছা করে একটু কাটে করলাম, বললাম একদিন যেহেতু আজকে সময় আছে একটু কাটে রান্না করি। এর আগে যখন আমি ডেলি ব্লগ বানাতাম তখনও আশা করছি আগে দেখেছো যে আমি রান্না করি, জিন্স টপ পরে ঘুরিও, আবার এদিকে সব কিছু কাজও করি, ঠিক আছে, শুধু ফ্যাশন দিই সেটা নয়, সব কিছুই করতে হয়। আর সব কিছু করা নিয়েই তো নিজেরই তো সংসার, তাই তো, সব কিছু করা নিয়েই তো সংসার। কিন্তু হ্যাঁ, যেগুলো কোনো দিন করিনি, ভাবতে পারিনি এত তাড়াতাড়ি সব কিছু শিখে যাবো, এত তাড়াতাড়ি তাও হয়ে গেল, তাহলেও শেখার আগ্রহ থাকলে যা হয়, তাই তো। চলো হ্যালো বন্ধুরা, হ্যাঁ সেই কখন রেডি হয়ে গেছি আমরা, একদম একদম সেই মাছ ধরার পর তারপরে ভুলেই গেছি, আর আসা হয়নি, পুরো ঘুমিয়ে চোখ ফুলিয়ে ফেলেছি। আর কি করবে, ছুটির দিন থাকলে যা হয়, আমি কিন্তু নয়, একদম পুরোপুরি ছুটি, পুরো ছুটি কাটিয়েছি, বাড়িতেই ছিলাম, আজকে অন্য কোথাও বেরোনো হয়নি। হ্যাঁ এখন একটু রেডি হয়েছি, একটু যাব, একটু রাজগোলার যাব, আমার একটু দরকার আছে, আর আরেকটি জায়গায় আর কোথাও যাই, দেখি কিছু দরকার আছে যেমন মেয়েটাই, যদি কোথাও যাই কিছু যদি শেয়ার করি তো করব, তা না হলে রাজগোলার যাচ্ছি, ঠিক আছে। একটু রাজঘাট যাবো না, রাজঘাট পরে যাবো, আসার সময় যাবো। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, আসার সময় তো যাবো, কিছু কাজ আছে নিয়ে বেরোই, আগে দেখি কোথায় কি করছি না করছি, পরপর তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। একদম রেডি হয়ে নিয়েছি, এবার বেরোচ্ছি, ঠিক আছে। কেন, হ্যাঁ দেখো আসছে অনেক কিছু সামনে, অনেক ভালো ভালো ভিডিও পাবে, অনেক কিছু আমাদের সামনে আসছে, যারা জানো তো জানো, আর যারা না জানো তাদের জন্য আছে, পরে বলবো, ভালো ভালো ভিডিও আসবে, তাই তো গো। অবশ্যই। একটু তুলি, আমাদের তো এখন লাইটের সেরকম জোর নেই, এখন এইভাবেই ম্যানেজ করতে হবে, তোমরা এইভাবে পাশে থেকো, আশা করছি সব কিছুই ঠিক হবে, ঠিক আছে। চলো এখন বেরোই, টাটা। বললাম বন্ধুরা চলো কোথায় যাই কি না, এই দেখো অনেক দিন বাদে এই রাস্তাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আগে হয়তো আমার ভিডিও যারা আগে দেখেছো তারা হয়তো এই রাস্তাটা জানবে চিনবে, বহুদিন পর আবার এই রাস্তাটা তোমাদেরকে দেখালাম, ঠিক আগের মতন, ঠিক গরমের সময় এইভাবেই আমি আমার স্কুটি নিয়ে বেরাতাম। তোমরা কি বুঝতে পারছো জায়গাটা দেখে? যদি বুঝতে পারো তো জানিও, কত সুন্দর লাগছে বলো তো বিকালে এই যে রাস্তাটা দেখতে। কোথায় এসছো, কোথায় এসেছো, কি করতে, কি করা যায় দেখতে, কিরকম রেস্টুরেন্টটা। দেখবে, খাবে না, আমার কাছে পয়সা আছে, আমি কি কিছু কাজ করি, কি কাজ করি, আমি কিছু কাজ করি, আমি কিছু পেমেন্ট পাই, আমি কিছু পেমেন্ট পাইনি, ঠিক আছে, আমি পেমেন্ট পাইনি, যখন আমার নিজের পেমেন্ট পাবো তখন আমি খাওয়াবো।
এ দেখো বন্ধুরা, বললো কিছু খাবো না, এই দেখো দেখতে পেয়েছো কী কী অর্ডার দেওয়া হলে গেল। খেয়ে দিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। রাজবেলাতে বললাম কাজ আছে, এরপর আমরা যাচ্ছি। আমরা তো গিয়েছিলাম কোথায়, এটা হচ্ছে জাঙ্গিপাড়া। জাঙ্গিপাড়া কাজগুলো মিটিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি, রাজবেলহাট যাব, তারপর বাড়ি যাব। তারপর আর তোমাদেরকে কিছু শেয়ার করেনি। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আবার নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আসছি। টাটা।